ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকে 8ই নভেম্বর, আগামীকাল 9th নভেম্বর আমার জন্মদিন। আজকে আমি দীপ রণ কলকাতা থেকে ফিরেছি এই দুপুরবেলায়। সন্ধে হতেই রণকে নিয়ে আমি এই বাড়ি চলে এসেছি। মা আমার জন্য একটা কেক বানিয়েছে স্পেশালি, তো রাত 12টায় যাতে আমি কাটতে পারি। কিন্তু আমি বাড়ি না নিয়ে গিয়ে এখানেই সবার সাথে কেটে ফেললাম সন্ধেবেলাতেই, কারণ ওদেরকে তো রাত 12টার সময় আর পাবো না। তার মধ্যে দীপের আজকে বিভৎস কাজের চাপ, তাই ও এখন আসতেও পারলো না। কলকাতা থেকে যখন এসেছি তারপর থেকে ও একদম কথা বলার সময় পায়নি। আমি যে এবারই এসেছি সেটা ওকে বলার মতো সুযোগ হয়নি। তবু ও যতই হোক বউয়ের জন্মদিন বলে কথা, তাই একটা কেক অর্ডার করেছিল যেটা রাত 12টায় আমরা সবাই মিলে কাটলাম। গুড মর্নিং রণ। রণ, আজকে কার জন্মদিন বাবা? আর তোমার আমার আমার আর তোমার দুজনের জন্মদিন? আচ্ছা বেশ, তাই হবে। তোমার আমার জন্মদিন, তাই হবে। রণ, বাবা আমাকে এই গিফটটা দিয়েছে সকালে, দেখে বলো তো কেমন হয়েছে? ভালো হয়েছে। কিন্তু আরেকটা বই আছে। বই আছে ওখানে? হ্যাঁ। কেন দিয়েছে? বইটা দিয়েছে, বইটার মধ্যে লেখা আছে ওই ঘড়িটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে ইউজ করতে হয়। আরো বই আছে? হ্যাঁ, অনেক কিছু আছে। ছোট বই না, এগুলো তো ছোট বই। এগুলো ছোট বই, এরকম বই না। থ্যাংক ইউ মাম্মা। সকালবেলা ঘুম থেকে উঠে নিচে এসে দেখি মায়ের ভাত রেডি, আর সাথে একটা ডিম সেদ্ধ দিয়েছিল। তো সেই গরম গরম ভাত, ঘি, ডিম সেদ্ধ খাইয়ে দিলাম রণকে। এর থেকে ভালো খাবার বাচ্চাদের জন্য আর হয় না। ওদিকে কুট্টুসের শরীরটা আবার একটু খারাপ হয়েছে, তাই এখন ইঞ্জেকশন দেওয়া চলছে, সেইটা আর একজন বসে বসে দেখছে। আমাদের জলখাবারে ছিল রুটি, আলুর তরকারি, চা, বিস্কুট, সব একসাথে। সকালবেলা চোখ খুলতেই আমি জন্মদিনের একটা সুন্দর গিফট পেয়েছি, যেটা তোমাদের দেখালাম শুরুতেই। তো এই ঘড়িটা আমি বোধহয় আজ 1-1.5 বছর ধরে উইশ লিস্ট করে রেখেছিলাম, কেনা হচ্ছিল না। ওইটাই এখন একটু কাটাতে হবে বলে বেরোলাম, কারণ হাতে একদমই সেট হচ্ছে না। আজকে সন্ধেবেলা তো ওটা পড়তেই হবে হাতে, তাই না? জাস্ট 2 দিন আগে দীপ অর্ডার করেছে এটা অ্যামাজনে। তো ওকে কিন্তু দেখাচ্ছিল যে জন্মদিনটা পেরিয়ে আসবে, হঠাৎ করে আজকে সকালেই চলে এসেছে। হ্যাঁ, এইবার একদম সেট হয়েছে হাতে, সুন্দর লাগছে না? এইবার একদম চলে যাব বিকালবেলা। এখন ওই 6:30-7টা মতো বাজে। এই সালোয়ারটা বর্ণালী আমার জন্য কিনে রেখেছিল, আজকে দুপুরবেলা ও দিয়ে গেছে, যাতে এটা আমি আজ সন্ধেবেলা পরতে পারি। এই ঘড়িটা এক্ষুনি শানুদা আমাকে গিফট করলো। এই রোজ গোল্ড কালারটা আমার ভীষণ ভালো লাগে ঘড়ির ক্ষেত্রে। শানুদা হলো সরলরেখা গ্রুপের কর্ণধার। সরলরেখা গ্রুপটা হচ্ছে আদ্যপান্ত একটা গানের গ্রুপ, যেটার সাথে মা এখন অবধি যুক্ত আছে, আমি যুক্ত ছিলাম। তবে এখন যুক্ত না থাকলেও এটা বলতে পারি এটা আমারই একটা গ্রুপ। এখন যে কেকটা কাটছি এটাও মা বানিয়েছে আজকে, সরলরেখা গ্রুপের সাথে কাটবো বলে। আর ওদিকে লুচি, ঘুগনি এইসবের প্রস্তুতি চলছে, কারণ এই আমার জন্মদিন উপলক্ষে সকলকে খাওয়ানো হবে, এটা মায়ের ইচ্ছা ছিল। ওদিকে কেক কাটার পর্ব শেষ, আর এদিকে চলছে লুচি ঘুগনির প্রস্তুতি। ঘুগনিটা মা আগে থেকেই করে রেখেছিল, আর লুচিটা এখন ভাজা হচ্ছে। সবার অলক্ষ্যে একটা ফুলকো লুচি, তার সাথে একটু ঘুগনি নিয়ে পেটে চালান করে দিলাম। মা, দারুণ হয়েছে। এখানে এইসব চলছে, আর ওদিকে একটার পর একটা ফোন ঢুকছে আমার ফোনে। কারা ফোন করছে সেটা বুঝতেই পারছো। ওরা আগে থেকেই এই সন্ধ্যেটা ফাঁকা করে রেখেছিল, যেহেতু একটা আমার জন্মদিন আর আমি যেহেতু এখানে আছি। আজকে হচ্ছে কৃতিকার জন্মদিন, আমাদের ব্লগ কুইন কৃতিকার জন্মদিন, তাই আমরা সেই উপলক্ষে এখানে সেকেন্ড ওয়াইফে খেতে এসেছি। সবাই এসছে, এখনো আসছে, বড়দিরা আসছে, হেভি হেভি মজা করছে। হঠাৎ করে প্ল্যান কি দৌড়াদৌড়ি করতে হচ্ছিল।
এই যে তুই বুঝলি এই চাই ওই চাই দিতে যাচ্ছি না বাজে ছেলে বলছে যা আমার জন্য নিয়ে যাচ্ছি না আমি আর একটু খাবো কিন্তু হ্যাঁ তুমি যাও না রে ভাই আছি রে আমি পারবো দাও দর্শন করুন আরে দেবীর মুকুটটা পরিয়ে দাও তাড়াতাড়ি দেবীর দর্শন করুন এ জিৎ সেই দেখেই কিনেছে বলতে মিসিং যাবে না মিস ওয়ার্ল্ড কেন তুমি মিস ওয়ার্ল্ডেরটা নাও হ্যাপি বার্থডে টু ইউ একাকি প্রসাদ নাও ভোগ ভোগ হচ্ছে এই সেকেন্ডই হয়ে যাবে এমন কিছু মোটা না প্রচন্ড লোভার মতো দীপক কেক খেতে গেছে সব তুলে রাখছি আমি দীপক টুকুন ব্লগে ছাড়বি তো এগুলো যা বলেছে হ্যাঁ তুমি কিছু বলবে আমার কিছু বলার নেই আমি ভালো ভিডিও করছি তো জিৎ এই যে 5টা থেকে কেক কিনে দাঁড়িয়ে আছে এ ঠিক আছে আর এ এলো কটায় জগদ্ধাত্রী ঠাকুর এলো কটায় এই জগদ্ধাত্রী ঠাকুর 9টায় এলো আরে 5টা থেকে ভোগ রেডি করে দাঁড়িয়ে আছে ও পুরো দাদাকে এদিকে নিয়ে এসো দাদা এইটা আমাকে দিয়ে করাচ্ছে এই সব বাজে কাজ আমি স্যারই বলেছি বলছি যে খাবো ওগুলো স্যার খাবো ওগুলো মালাই কাবাব ও ওয়াও ভালোবাসি কেমন করতে হবে ও দেখো কেমন অবশ্যই মন্ত্র ফিটনেস দেখো শ্রিয়াদা গ্রুপে কি বলছিল মনে আছে এটা মনে রাখতে হবে আমাদের দেখো মালাই দিয়ে দিয়েছি আমরা যখন একসাথে থাকি তখন ঠিক এইভাবেই মজা করি আর হেসে কথা বলেই ক্লান্ত হয়ে যাই। তো স্টার্টার খাওয়ার পরে ভাবলাম একটু তো ছবি তোলা উচিত আমাদের, ছবি তুলতেই ভুলে যাচ্ছিলাম, শুধু ভিডিওই করে যাচ্ছি আমার ভ্লগের জন্য। হ্যাঁ, ওরা আজকে যে কেকটা এনেছিল তার সাথে স্পার্কেলটাও এনেছিল। তো রেস্টুরেন্টের ভেতরে তো অ্যালাও না। খাওয়া দাওয়া সেরে আমরা যখন বাইরে বেরোলাম তখন সৃজাতার আনা ব্রাউনির প্যাকেটের ওপর এটাকে গেঁথে দিয়ে তারপরে জ্বালালো। ঠিক এইভাবেই আমার জন্মদিনটা শেষ হলো। এক রাশ আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম। আর আগামী 1 সপ্তাহ আমরা এখন বর্ধমানে থাকবো, কারণ মা বাবা আর মৌ যাচ্ছে নেপাল ঘুরতে। তো এই কুকুরদের আর এই বাড়িটার সমস্ত দায়িত্ব এখন আমাদের দুজনের ওপর। তাই ওদেরকে গুড বাই বলে আমি রনকে নিয়ে শুতে গেলাম, কারণ দীপ এখন ওদের পৌঁছে দিয়ে আসবে। তো ওরা খুব সুন্দর করে ঘুরে আসুক। আর আমার জন্মদিনের ভ্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।